বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে, লিটন শান্তর ব্যর্থতা, সাকিবের অবহেলা আর বিসিবির রাজনীতি। আকাশ চোপড়া বলেছিল সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ দলকে চিনবে না বিশ্ব। সেই সাকিব আজ উপেক্ষিত নিজ দেশেই। পিএফএল এর লাহোর কালান্দার্সের সম্মানের সাথে খেলছেন সাকিব আল হাসান, পারফরমেন্সও করছেন, কিন্তু জাতীয় দলে জায়গাটা হচ্ছে না কেন? সেই কারণটা সবার জানা, বাংলাদেশের বৈষম্যের রাজনীতি আর রাজনৈতিক প্রতিহিংসা। যাই হোক, তবে অবশেষে কি আকাশ চোপড়ার কথাই সত্যি হতে যাচ্ছে? বাংলাদেশের ক্রিকেট কি তার শেষ সময় পা রাখছে? এক সময় যাদের ব্যাটে ছিল গর্জন, আজ তারা মাঠে নীরব। ব্যর্থতা, রাজনীতি আর অবমূল্যায়ন সব মিলিয়ে আজ প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বাঁচবে তো? বাংলাদেশ জাতীয় দলে কিছু খেলোয়াড় আছেন যারা বারবারই ব্যর্থ হলেও ঠিকই একাদশে জায়গা করে নিচ্ছেন। তাদের মধ্যে অন্যতম লিটন কুমার দাস ও নাজমুল হোসাইন শান্ত। বিসিবি তাদের প্রতি মাসে দেয় 8 থেকে 9 লক্ষ টাকা, যা ম্যাচ ফি বাদে। এ নিয়ে নাজমুল হোসাইন শান্ত এবং লিটন কুমার দাসের বার্ষিক আয় দাঁড়ায় যথাক্রমে 5 কোটি এবং 4 কোটি টাকা। অর্থাৎ লিটন কুমার দাসের বার্ষিক আয় হচ্ছে 4 কোটি এবং নাজমুল হোসেন শান্তর বার্ষিক আয় হচ্ছে প্রায় 5 কোটি টাকা। অথচ এই বিপুল অর্থের বিনিময়ে তারা জাতিকে ফিরিয়ে দিচ্ছে শুধুমাত্র হতাশা। সবচেয়ে হতাশাজনক বিষয় হচ্ছে, এই ব্যর্থতার পরও তাদের উপর কোনো চাপ নেই কোনো জবাবদিহিতা। না মিডিয়া প্রশ্ন তোলে, না বোর্ডে তাদের পারফরমেন্স নিয়ে কঠোর অবস্থা নেয়, যেন তারা অনন্তকালের জন্য সুরক্ষিত এমন একটি অবস্থা। আর এই নির্ভরতাই তাদের করছে অলস, দায়িত্বহীন এবং আত্মতুষ্ট। যদি বিসিবি তাদের বেতন কমিয়ে দিত অথবা ধারাবাহিক ব্যর্থতার পর জাতীয় দল থেকে বাদ দিত, তবে হয়তো তাদের মধ্যে জ্বলে উঠত চেতনার আগুন, ফিরে আসার তীব্রতা, প্রতিযোগিতার মনোভাব তৈরি হতো। কিন্তু সে সুযোগও নেই, কারণ তাদের পিছনে আছে ক্ষমতা, প্রভাব আর অদৃশ্য ছায়া। একটা দল তখনই এগোয় যখন দলে থাকে প্রতিযোগিতা, থাকে জবাবদিহিতা। কিন্তু বাংলাদেশ টিমে সেই কাঠামো এখনো নেই। ফলাফল একই ব্যর্থ মুখ ঘুরে ফিরে খেলে যাচ্ছে, আর আমরা হারতে থাকি ম্যাচের পর ম্যাচ। বছর শেষে সম্মানটাও হারাতে হয়। এভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেট উন্নতি তো হবেই না, বরং অবনতির দিকে আরো বেশি ঝুঁকে পড়বে। জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক টেস্ট হার, এরপর আরব আমিরাতের মতো নবগত দলের সাথে হার। বাংলাদেশের ক্রিকেট যেন এক যুগ পিছিয়ে পড়েছে আধুনিক ক্রিকেট থেকে। যেখানে বাকি বিশ্ব চলছে ইনোভেশন আর ডমিনেশনে, সেখানে আমরা এখনো বেসিক নিয়েই হোঁচট খাচ্ছি। একজন ব্যাটার যার ঘরে 10, ফর্মে নেই, আত্মবিশ্বাসে ঘাটতি, তাকেই বানানো হলো বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক। এটি আরেকটি উদাহরণ কিভাবে আমাদের দেশের ক্রিকেট চলছে ভুল সিদ্ধান্তের উপর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজ খেলোয়াড় নির্বাচন, নেতৃত্ব, স্কাউট সবকিছুই নির্ধারণ হচ্ছে সুনির্দিষ্ট গোষ্ঠীর ইচ্ছামতো। সিস্টেমে নেই স্বচ্ছতা, নেই জবাবদিহিতা। এই সিস্টেম যদি না বদলায়, তাহলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস হয়ে যাবে শুধু স্মৃতির পাতায়। আপনি কি মনে করেন, লিটন শান্ত টিকে আছে পারফরমেন্সে নাকি পরিচয় আর প্রভাবে? সাকিবের মতো একজনকে বাদ দেওয়া সঠিক সিদ্ধান্ত? আর তাকে ফিরিয়ে না আনার মতো দুঃসাহসিকতা দেখাচ্ছে যারা, তারা কি সঠিক করছে? কমেন্টে বিস্তারিত জানান। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।